জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, সিম্পলি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাকে এখানে আবেদনযোগ্য। দেখো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা গ্রুপ সি পদে আবেদন করতে পারবে, মাধ্যমিক পদে থাকলে তোমরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় এখানে আবেদনযোগ্য। বয়স কত লাগছে, বেতন কত পাবে, যোগ্যতা কি লাগবে, আবেদন ফি কত লাগবে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, সম্পূর্ণ বিস্তার সহকারে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা অন করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে পোস্ট 1 এবং পোস্ট দুটি পোস্টের নিয়োগ হচ্ছে। প্রোফাইল নেমের মধ্যে কাস্টমার সার্ভিস এজেন্ট অর্থাৎ সিএসএ পোস্ট এবং লোডার হাউসকিপিং। ঠিক আছে, দেখো সিএসএ পোস্টের জন্য ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস দরকার এবং তোমাদের লোডার বা হাউসকিপিং পদের জন্য হাই স্কুল অর্থাৎ 10th পাস দরকার। দেখো পে স্কেল তোমরা এখানে 16,000 থেকে 30,000 পেয়ে যাবে সিএসের জন্য, এবং পে স্কেল 12,000 থেকে 22,000 টাকা তোমরা পেয়ে যাবে লোডার বা হাউসকিপিংয়ের জন্য। নাম্বার অফ সিট অর্থাৎ ভ্যাকান্সি কত রয়েছে এখানে, দেখো সিএসএ পদের জন্য 3108টি শূন্যপদ রয়েছে এবং লোডার বা হাউসকিপিং পদের জন্য 1103 পদে পোস্ট রয়েছে। ঠিক আছে, টোটাল 4,000 প্লাস তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে। এবার আসছি তোমাদের কারা কারা আবেদনযোগ্য। দেখো, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান অ্যাপ্লাই দ্য প্রোফাইল, অর্থাৎ মেল এবং ফিমেল দুজনই এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, এবার তোমাদের ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। দেখো, সর্বপ্রথম স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাই তোমাদের জুলাই 1 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 2026-এ, আর লাস্ট ডেট অফ অ্যাপ্লাই ডেট অক্টোবর 5, 2026, অর্থাৎ অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট অফ ফি পেমেন্টে তোমাদের অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, ফি পেমেন্টটা করতে পারবে। এবার দেখো, তোমাদের একটা লম্বা টাইম দেওয়া হয়েছে, জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখে নাও মোড অফ এক্সামিনেশান, অর্থাৎ কবে এক্সামটা হবে, অফলাইন বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের এক্সামিনেশানটা নেওয়া হবে। এবার ডিউরেশন অফ এক্সামিনেশান 90 মিনিট টাইম থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা। আর রেজাল্ট কবে পাবলিশ হবে দেখে নাও, যে ডিক্লেয়ার অফ রেজাল্ট 10 days আফটার এক্সাম, অর্থাৎ এক্সামের 10 দিন পরেই তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্লাই কীভাবে করবে, দেখো অ্যাপ্লাই তোমাদের সিম্পলি কাস্টমার সার্ভিস এজেন্ট এবং তোমাদের লোডার বা হাউসকিপিংয়ের জন্য সম্পূর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে তোমাদেরকে। তোমাদের সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবার দেখো সর্বপ্রথম তোমরা কিভাবে অ্যাপ্লাইটা করবে। ফার্স্ট তোমাদের স্টেপ 1-এ বলেছে রেজিস্টার ইউজিং এ ভ্যালিড অ্যান্ড ইউনিক ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাকে রেজিস্টার করতে হবে একটা ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে। নেক্সট তারপরে তোমাদের স্টেপ 2-তে তোমাদের যে সমস্ত ইনফরমেশানগুলো কারেক্ট দিতে হবে এবং একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। যেটা দেখো, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার হতে হবে এবং 80% ফেস শুড বি ক্লিয়ার ভিজিবল, অর্থাৎ 80% তোমার মুখটি পরিষ্কার দেখাতে হবে। ঠিক আছে, মানে আবছা হলে চলবে না। আর ব্যাকগ্রাউন্ড মাস্ট বি প্লেন হোয়াইট, ব্যাকগ্রাউন্ড অবশ্যই তোমাকে হোয়াইট রাখতে হবে। আর ইমেজ শুড বি ক্লিয়ার, রিসেন্ট অ্যান্ড গুড কোয়ালিটি, অর্থাৎ রিসেন্ট ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। যে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাপ্লিকেশন, কী কী ডকুমেন্টস তোমাদের এখানে লাগতে চলেছে অ্যাপ্লাই করার সময়। দেখো, সর্বপ্রথম কপি অফ বোর্ড বা ইউনিভার্সিটি সার্টিফিকেট অথবা মার্কশিট, প্রুফ অফ ক্যান্ডিডেটস নেম, প্যারেন্ট নেমস অ্যান্ড ডেট অফ বার্থ। দেখো, ডেট অফ বার্থ এবং ক্যান্ডিডেট নেম এবং তার বাবার নামের জন্য তাদের মার্কশিটটা তোমাদেরকে দেখাতেই হবে। ঠিক আছে, অর্থাৎ আপলোড করতে হবে। তারপরে বলেছে এনি ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডেন্টি প্রুফ, অর্থাৎ আধার কার্ড বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট অ্যাপ্লাই করবে, ব্যাঙ্ক পাসবুক থাকলে ব্যাঙ্ক পাসবুক, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইগুলোর মধ্যে যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করতে পারো। কারো যদি মনে করো পাসপোর্ট নাই তো আধার কার্ড দিয়ে সিম্পলি তোমরা আবেদন করতে পারবে। নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাকে অবশ্যই দেখাতে হবে, মার্কশিট দেখাতে হবে লাস্ট সেমিস্টারে। ঠিক আছে, আর কমপ্লিট কারেসপন্ডেন্স অ্যান্ড মেলিং অ্যাড্রেস, অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেসটাও তোমাদেরকে দিতে হবে। আর যদি তোমাদের ভ্যালিড ক্যাটাগরি সার্টিফিকেট থাকে অর্থাৎ SC ST OBC তাহলে সেটাও তোমরা দেখাতে পারো। ঠিক আছে, এবার আসছি যে তোমরা কিভাবে আবেদনটা করবে। দেখো, সম্পূর্ণ আবেদন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিসেস অর্থাৎ BAS। ঠিক আছে, এটা বলে তোমরা সার্চ করলে তোমরা ওয়েবসাইটটা অন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমি আসছি
এক্সামিনেশন ফিস কত লাগবে, অর্থাৎ তুমি আবেদন করার সময় তোমার ফিস কত লাগবে সেটা একবার দেখে নাও। দেখো, কাস্টমার সার্ভিস অ্যান্ড এজেন্টের জন্য অর্থাৎ CSA পোস্টের জন্য 410 টাকা তোমাদের লাগবে, প্লাস জিএসটি তোমাদের কাটবে। জিএসটি তোমরা ভালো করেই জানো যে 18% কাটে, তো 410-এর সাথে 18% করে দেবে, যেটা আসবে সেটা তোমাদের কেটে নেবে। তারপর নেক্সট পোস্ট লোডার বা হাউসকিপিংয়ের জন্য যারা আবেদন করবে অর্থাৎ 10th পাসের জন্য, তাদের 350 টাকা লাগবে, প্লাস জিএসটি লাগবে। ঠিক আছে, তারপরে নেক্সট তোমাদের আসছে যে সিলেবাসে তোমাদের কী কী পড়তে হবে। দেখো, সর্বপ্রথম তোমাদের সিলেবাসে 90 মিনিটের পরীক্ষা হবে, 100টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। তার মধ্যে দেখো ইংলিশের 1 নম্বর হচ্ছে ইংলিশ। সিলেবাসে তোমাদের এগুলো পড়তে হবে: ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রামার ইউজেস, স্পটিং এরর, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। 20টি কোশ্চেন থাকবে 20 মার্কসের। ঠিক আছে, নেক্সট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমসের উপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেগুলো থাকে সেগুলো থাকবে, এখানে তোমরা দেখে নেবে। ওটা থেকে 15 নাম্বার তোমাদের থাকবে। ঠিক আছে, নেক্সট সায়েন্স অ্যান্ড অ্যাভিয়েশন থেকে তোমাদের কোশ্চেন থাকবে, বেসিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকবে, এবং তোমাদের এভিয়েশন রিলেটেড কোশ্চেনও থাকবে, যেখান থেকে তোমাদের সর্বমোট 10 নাম্বারের কোশ্চেন থাকবে। ঠিক আছে, এরপরে নিচে সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপর অ্যান্ড পলিটি, জিওগ্রাফি, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি থাকবে, কালচারাল হেরিটেজ থাকবে, সেখান থেকে তোমাদের 15টি কোশ্চেন থাকবে 15 মার্কসে। নেক্সট তোমাদের ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, তোমাদের সমস্ত রকমের কোশ্চেন থাকবে, যেখান থেকে তোমাদের 20টি কোশ্চেন 20 নাম্বারের থাকবে। ঠিক আছে, তারপর রিজনিং অ্যান্ড অ্যাবিলিটি থেকে থাকবে কোডিং, ডিকোডিং, আলফাবেট অ্যান্ড নাম্বার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, ডাইরেকশন সিন থেকে তোমাদের 20টি কোশ্চেন 20 নাম্বারের থাকবে। ঠিক আছে, টোটাল তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কস তোমাদের হবে। এই 100 মার্কসের যে বেশি নাম্বার নিয়ে আসতে পারবে তার এখানে কাট অফ ক্লিয়ার করতে পারবে। এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়বে? তো এক্সামিনেশন সেন্টার সিম্পলি আমরা এখানে যারা আসাম থেকে বিলং করো তারা আসামের এখানে দেখে নিতে পারছো, ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুর, নাগাঁও থেকে থাকবে, এবং যারা ত্রিপুরা থেকে আসছো তারাও এখানে দেখতে পেয়ে যাবে। আর আমাদের সর্বশেষ যেটা ওয়েস্ট বেঙ্গল, সেটা আমরা দেখে নেবো একবার। ওয়েস্ট বেঙ্গল দেখে নাও, আসানসোল থেকে দুর্গাপুরে এক্সাম সেন্টার পড়বে, হুগলিতে পড়বে, হাওড়াতে পড়বে, শিলিগুড়ি পড়বে, কলকাতাতে পড়বে, বর্ধমানে পড়বে, খড়গপুরে পড়বে, সিউড়ি পড়বে, আর তোমাদের মালদা পড়বে। দেখো, আমাদের খুব কাছাকাছি তোমাদের সেন্টারগুলো পড়বে, যেটুকু দেখে বোঝা যাচ্ছে। তো অ্যাপ্লাইটা করে দেবে, তোমাদের কাছাকাছিতে এক্সাম হয়ে যাবে। সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো, সম্পূর্ণ তোমাদের ফার্স্টে রিটেন এক্সামিনেশন টেস্ট হবে, দেন যারা রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করবে তাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, অর্থাৎ ইন্টারভিউ টেস্ট হবে, দেন যারা ইন্টারভিউ পাস করবে তারা ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের ভারতীয় এভিয়েশন সার্ভিসের তরফ থেকে তোমাদের মেরিট লিস্ট আউট করে তোমাদের জয়েন লেটার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট আমি আসছি যে সেরকম কোনো ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে চলেছে দেখো, স্কুল, কলেজ বা আইডেন্টি কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার লাইসেন্স, আচ্ছা পাসপোর্ট যদি এখানের মধ্যে থাকে তো ভালো, ভোটার আধার কার্ড, আচ্ছা রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই তোমাদের হবে। কেননা বলেছে এনি ওয়ান অরিজিনাল ভ্যালিড তোমাদের গভর্নমেন্ট আইডি কার্ড থাকতে হবে। তো এইগুলোর মধ্যে তোমাদের যদি যে কোনো একটা থাকে তো তোমরা এখানে সিম্পলি আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে সেরকম কিছু বলার নাই। যদি কোনো সমস্যা হয় তারা বলেছে এই হেল্পলাইন নাম্বারে কল করে নিতে বা অফিসিয়াল ইমেল আইডি থেকে তোমাদের জানতে। আর হেল্প ডেস্ক ওয়ার্কিং আওয়ার্স 10টা AM থেকে 6টা AM, মনডে টু স্যাটারডে। তোমাদের যদি সমস্যা থাকে তো কল করে নেবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমাদের ভারতীয় যেটা অ্যাভিয়েশন সার্ভিসের পক্ষ থেকে করা হয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিসেস BAS, এটা নোটিফিকেশানটা তোমাদের আউট হয়েছে। ঠিক আছে, প্রতি বছর এই নিউজটা আসে, প্রতি বছর তোমাদেরকে ছাড়ে এই ভ্যাকান্সিটা। তো তোমরা সিম্পলি আবেদন করে দাও, খুব একটা ভালো মানের চাকরি, কলকাতা এয়ারপোর্ট সামনে রয়েছে, তোমাদের সিলেকশন হয়ে যাবে।